মুহূর্তে তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু একটা অংশ যারা কিন্তু হোলি খেলছে, জল ছুটছে, ঠিক এরকম ভাবেই কিন্তু হেনস্থার শিকার করা হচ্ছে যারা বর্তমান পড়ুয়া রয়েছে তাদেরকে। এবং এই মুহূর্তে পুলিশের তরফে তাদেরকে ভেতরে ঢোকানো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একটা অংশ কিন্তু আর একটা অংশের দিকে একেবারে আবির ছুটছে, কখনো রং ছুটছে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে রয়েছে, এবং যারা বর্তমান পড়ুয়া তারা কিন্তু এখানে বাইরে রয়েছে রাস্তায়, এবং তারা কিন্তু ভেতরে প্রবেশও করতে পারছে না। এবং এমত অবস্থায় পুলিশের তরফ থেকে একবার বর্তমান পড়ুয়াদেরকে ভেতরে ঢোকানো হয়, এবং তারপর কিন্তু তারা ভেতরে ঢুকতে পারেনি। এবং এরকমভাবেই কিন্তু একটা অচলাবস্থা চলছে এই মুহূর্তে। একেবারে সরাসরি দেখতে পাচ্ছ যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে যেটা অভিযোগ, আজকে যখন গভর্নর বডির বৈঠক ছিল, সেই আমরা কথা বলবার চেষ্টা করবো যে কি তোমাদের মূল অভিযোগটা কি, তোমাদের মূল অভিযোগটা কি? মূল অভিযোগ প্রেমিসেস হোলি খেলার এখানে আমাদের কোর্টে যাবার আছে। এখন হাইকোর্টে জয়মাল্য বাগচির ফেয়ারওয়েলে আমরা কোর্টে এই পড়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের মহিলা পুলিশ কর্মীরা ঢুকেছেন, তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন অপর পক্ষকে যাতে এইরকমভাবে উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা না তৈরি করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ কর্মীরা তারা কিন্তু এসছেন, এবং এই মুহূর্তে দুপক্ষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমত জানিয়ে রাখি যে আজকে কিন্তু মালা রায়, যিনি কিনা গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি কিন্তু এসছিলেন বৈঠক করতে, এবং সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের একাংশ তারা কিন্তু তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করেন। তাদের বক্তব্য ছিল যে মালা রায়কে কিন্তু মালা রায়ের উপস্থিতিতে বহিরাগত প্রবেশ হয়েছে কলেজ ক্যাম্পাসে, স্বাভাবিকভাবে সেই বহিরাগতকে বের করে দিতে হবে। যদিও মালা রায় তিনি জানিয়েছেন যে কে বহিরাগত আর কে ছাত্র তার পক্ষে বোঝা সম্ভব নয়, সেটা প্রশাসন দেখবে, বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ দেখবে। এবং এই তারপরে কিন্তু আমরা দেখলাম মালা রায়কে কিন্তু পুলিশ একবার নিরাপত্তা দিয়ে তাদেরকে বের করে দেয়। তারপরে শুরু হয় রং নিয়ে কিন্তু এই হেনস্থা করা, একেবারে আবির ছড়িয়ে কিন্তু রং নিয়ে হেনস্থা করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ক্যাম্পাস চত্বরে। শুনুন, আমি তো বহিরাগত কে কলেজের ভেতর পড়াশোনা করে তা তো দুটো জানি না আমি, তো সেটা প্রশাসন দেখবেন আর প্রিন্সিপালরা আছেন, প্রিন্সিপালরা দেখবেন। সুতরাং দুটো কলেজ চলছে, ডে আর মর্নিং। আমার মনে হয় ব্যাপারটা নিজেদের মধ্যে মিটে যাবে। আমরা ভেতরে কোনো সমস্যা নেই, জিবি মিটিং নিয়ে কোনো সমস্যা হয়নি, ওখানে পিসফুলি মিটিং হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।